মধ্যবিত্তের সংসারে সঞ্চয়পত্র একটি বড় সাপোর্ট, কারণ সঞ্চিত এই অর্থ থেকে মাসিক বা ৩ মাস মেয়াদে কিছু নগদ মুনাফা পাওয়া যায়। কিন্তু একটি প্রশ্ন হয়তো সবার জানা নেই বা অনেকে ভাবছেন না যে সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে কি হবে, কিংবা মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা ও মুনাফা কে পাবেন। উত্তর সহজ, মৃত ব্যক্তির নমিনি সঞ্চয়পত্রে নিয়োগ করা পুরো টাকা পাবেন, এমনকি প্রতি মাসের মুনাফাও তুলতে পারবেন। এবার দেখা যাক সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুতে নতুন পদ্ধতিতে ক্রয় করা সঞ্চয়পত্রের টাকা নমিনি কিভাবে উত্তোলন করতে পারবেন। এজন্য নমিনি সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করবেন। শুধু আবেদন করলেই হবে না, কিছু কাগজপত্রও দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। যেমন প্রথমেই রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা ক্রেতার মৃত্যু সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মেডিকেল থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যু সনদ, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির 2 কপি ছবি, নমিনির নাগরিকত্ব সনদ বা এনআইডির ফটোকপি, নমিনির স্বাক্ষর সত্যায়নের কপি এবং নমিনির ব্যাংক হিসাবের MICR চেক পাতার কপি। প্রশ্ন থাকে যে মৃত্যুর পর সঞ্চয়পত্র চালু রাখা যায় কি? জবাব হচ্ছে হ্যাঁ, যায়। ক্রেতার মৃত্যুর পর পুরো টাকা না তুলে নমিনি চাইলে সঞ্চয়পত্রের বিনিয়োগ চালু রাখতে পারবেন, তবে তার নির্দিষ্ট সময় পর্যন্ত। চলতি মেয়াদ শেষ হলে মূল নগদায়ন করে নমিনি বিধি মোতাবেক নিজ নামে সঞ্চয়পত্র কিনতে পারবেন। কিন্তু ক্রেতার মৃত্যুর পর নমিনি সঞ্চয়পত্রের মালিকানা লাভ করে নতুন নমিনি নিযুক্ত করতে পারবেন না, তবে মূল নগদায়ন করে নিজ নামে ক্রয়ের মাধ্যমে পছন্দ অনুযায়ী নমিনি নিযুক্ত করতে পারবেন। এবার জানা প্রয়োজন যে ক্রেতা ও নমিনি উভয়ই মারা গেলে কি হবে। এই ক্ষেত্রে আদালতের শরণাপন্ন হতে হবে। আদালত কর্তৃপক্ষ নির্ধারিত ক্রেতার উত্তরাধিকারীরা সঞ্চয়পত্রের মালিকানা লাভ করবেন। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 4 ধরনের সঞ্চয়পত্র আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে। এক এক সঞ্চয়পত্রের মুনাফার হার এক এক রকম। মেয়াদ পূর্তির এই হার 11.98% থেকে 11.70%। মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা কমে যায়, তাই জরুরি প্রয়োজন ছাড়া মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র না ভাঙাই ভালো। একক নামের পাশাপাশি যৌথ নামেও সঞ্চয়পত্র কেনা যায়। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে সঞ্চয়পত্র কেনার সুযোগ আছে। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ।